এই সময়টা একটু খেয়াল করো, চারদিকে সবাই যেন নাওতো ফ্যান। স্কুলে, কলেজে, এমনকি রাস্তার চায়ের দোকানেও কেউ না কেউ বলেই ফেলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, নাওতো এমন কি করলো যে বাংলাদেশে এত জনপ্রিয় হয়ে গেল? এখন তো অ্যানিমে মানেই সবাই আগে নাওতোর নাম নেয়, যা দেখে আমার মনে প্রশ্ন থাকে, নাওতো কি জাদু জানে? চলো জানি কিভাবে এক জাপানি নিনজা সবাইকে নিজের ফ্যান বানিয়ে ফেললো। নাওতোর গল্পটা আসলে অনেক রিয়েল লাগে। একটা ছেলেকে কেউ পছন্দ করে না, সবাই তাকে দূরে রাখে, তবুও সে হার মানে না। সে বলে, আমি একদিন হোকাগে হব, মানে এমন একজন যে পুরো গ্রামের প্রধান। আমাদের দেশেও তো অনেকেই এমন, জীবনে অনেক সমস্যা কিন্তু স্বপ্ন ছায় না। তাই নাওতোর নেভার গিভ আপ অ্যাটিটিউড আমাদের সাথে একদম মিলে যায়। ওকে দেখে মনে হয়, আরে আমারও তো এরকম সময় গেছে। এই কারণেই নাওতো এতটা স্পেশাল। নারুতোর গল্প যেমন দারুণ, এর চরিত্রগুলো একদম ভিন্ন লেভেলের। সাসকে সবসময় সিরিয়াস, প্রতিশোধে চলছে। গারা একসময় একা ছিল, পরে বন্ধু পায়। কাকাশি সবসময় কুল কিন্তু ভিতরে অনেক কষ্ট। এইসব ব্যাক স্টোরি শুনলেই মন ছুঁয়ে যায়। আর সবচেয়ে মজার ব্যাপার, তারা আমাদের মতোই ভুল করে, পরে শেখে, আবার উঠে দাঁড়ায়। তাই ফ্যানরা শুধু নাওতো না, পুরো নিনজা দুনিয়ার সাথে কানেক্টেড। নাওতোর ফ্যানবেজ এখন বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় আগুন ছড়াচ্ছে। ফেসবুক, ইউটিউব যেদিকে তাকাও, নাওতোর বাংলা কন্টেন্টে ভরা। মিম, ক্লিপ, রিয়েকশন ভিডিও, কসপ্লে, সব জায়গায় নাওতো। বলতে গেলে বিডি অ্যানিমে কমিউনিটির প্রায় 90% অ্যানিমে ফ্যান তৈরি হয়েছে এই নাওতো থেকে। কিন্তু তোমার মাথায় প্রশ্ন আসে না যে হঠাৎ করে বাংলাদেশের নাওতো এতটা বেশি ফেমাস হলো কিভাবে? আর এর মূলেই রয়েছে সনিয়ে টিভি চ্যানেল। আগে অ্যানিমে দেখতে গেলে সাবটাইটেল নিয়ে ঝামেলা হতো, কিন্তু এখন সনিয়ে চ্যানেল নাওতো তামিল, হিন্দি সহ বাংলা ভাষায় ডাব নিয়ে এসেছে। এতে করে যা সাবটাইটেল পড়তে পারে না, জাপানি এবং ইংরেজি ভাষা বোঝে না, তাদের জন্য অনেক ভালো হয়। তারা নাওতো নিজ ভাষায়, নিজ বাংলা ভাষায় দেখতে পায়। আর এ থেকেই বাংলাদেশের নাওতো নিয়ে অনেক ফ্যান বেস তৈরি হয়, যা বাংলাদেশের নাওতোকে আরও বেশি পপুলার করে। আর এভাবেই নাওতো হয়ে যায় বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় অ্যানিমে। নাওতো গল্প পুরোটাই মূলত একটা মোটিভেশনাল স্পিচ। নাওতো গল্পে ফাইট আছে, দুঃখ আছে, বন্ধুত্ব আছে, সবই আছে। কিন্তু সবচেয়ে বড় জিনিসটা হলো অনুপ্রেরণা। সে শেখায় কতবার পড়ে গেছো সেটা না, তুমি কয়বার উঠে দাঁড়িয়েছো সেটাই আসল। যখন কেউ তোমার উপর ভরসা রাখে না, তখন নাওতোর একটা কথাই মনে পড়ে, আই নেভার গিভ আপ। এই কথাটাই অনেকের জীবনে মোটিভেশন হয়ে গেছে। তাই নাওতো এখন শুধু অ্যানিমে না, একটা ফিলিং, একটা স্পিরিট। একটা কথা বলি, বাংলাদেশের অনেকেই অ্যানিমে দেখা শুরু করেছিল নাওতো দিয়েই। মানে এই সিরিজটা অনেকের জন্য দরজা খুলে দিয়েছে অ্যানিমে দুনিয়ার। একদম অ্যানিমে গেটওয়ে ড্রাগ বলা যায়। আর হ্যাঁ, নাওতোর একটা বড় প্লাস পয়েন্ট হলো এটা মানুষকে মোটিভেট করে। নেভার গিভ আপ এই লাইনটাই অনেকে মাথায় গেঁথে গেছে, আর সেটা খারাপ কিছু না। নাওতো ফ্যানদের নিয়ে আমার কাছে কিছু মজার সমালোচনাও আছে, সেটা শুনে কেউ রাগ করিও না। প্রথমেই ওভার হাইপ। অনেকে নাওতোকে এমনভাবে হাইপ দেয় যেন এটা ছাড়া অ্যানিমের নামটাই চলে না। ভাই শান্ত হও, ওয়ান পিস, অ্যাটাক অন টাইটান, ব্লিচের মতো অ্যানিমেও দুনিয়ায় আছে। তারপর আসে গেট কিপিং ভাইবস, মানে কেউ যদি বলে আমি নাওতো দেখি নাই, সঙ্গে সঙ্গে রেসপন্স আসে, তুই অ্যানিমে ফ্যানই না, তুই কার্টুন ফ্যান। আর আছে নাওতো ভার্সেস গোকু ভার্সেস লুফি ফাইট। এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ক্রিঞ্জ লাগে। মানে প্রত্যেকটা অ্যানিমের জায়গা থেকে বেস্ট। একটা অ্যানিমের সাথে আরেকটা অ্যানিমে ইউনিভার্সে কখনোই কম্পেয়ার করা যায় না। আমার মতে এই টাইপের ভিডিওগুলো বানানো আসলেই বন্ধ করা উচিত। এটা শুধুমাত্র নাওতোর বেলায় না, অন্যান্য অ্যানিমের ক্ষেত্রেও এমনই হয়। তাই এই পাওয়ার লেভেল বিতর্কে না যাওয়াই ভালো। সব মিলিয়ে শেষ কথা একটাই, নাওতো ফ্যানরা আমাদের অ্যানিমে কমিউনিটির অনেক বড় একটা এনার্জেটিক অংশ। ওদের ছাড়া বা নাওতো অ্যানিমে ছাড়া বাংলাদেশের অ্যানিমে কমিউনিটি ভাবা যায় না। কিছু জায়গায় ওভার রিয়াকশন থাকলেও লেটস বি রিয়েল, নাওতো ফ্যানরাই সেই ওজি যারা এই কমিউনিটিকে গড়ে তুলতে সবচেয়ে বেশি সাহায্য করছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, এখনকার মতো বিদায়।